এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে যারা এবারে পাশ করতে পারেনি তাদের প্রতি খারাপ আচরণ না করে বরং সহানুভূতি দেখানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। সকালে গণভবনে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সংখ্যা এবং ফলাফলের দিক থেকে কেন দিন দিন ছেলেরা পিছিয়ে পড়ছে সেই কারণ খুঁজে দেখার তাগিদ দেন তিনি। কিশোর গ্যাং নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। বলেন, বিগত ১৫ বছরে সাক্ষরতার হার, নারী শিক্ষার হার এবং কারিগরি শিক্ষার হার বেড়েছে। স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার তাগিদ দেন তিনি। যারা পাশ করেছে, কৃতকার্য হয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে? পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। দর্শক, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে রাজধানী বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী মনিরুল সোহাগ। আমরা কথা বলবো তার সাথে। সোহাগ, প্রধানমন্ত্রী তো ফলাফল হাতে পেয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা আদৌ তাদের ফলাফল জানতে পেরেছে কিনা বিস্তারিত জানাবেন। দিশা, আপনি জানেন যে আসলে যারা এসএসসি বা সমমানের পরীক্ষা দিয়েছে তাদের জন্য এই সময়টি আসলে একটি অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সময়, এবং অনেকের কাছে এটি আশঙ্কার বিষয় রয়েছে যে তাদের ফলাফল কী রয়েছে। অনেকে উৎফুল্ল অবস্থায় কিন্তু অপেক্ষা করেন, যিনি মোটামুটি ধারণা করছেন যে তার ফলাফল খুবই ভালো হবে। এই পরিস্থিতির মধ্যেই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ রয়েছে। আমি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের যে দৃশ্য, এই কলেজ গ্রাউন্ড অর্থাৎ যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু আসলে ফলাফল প্রকাশের জন্য আয়োজন করা হয়েছে। সেখানে শিক্ষার্থীদের উৎসবের জন্য ঢোল এবং অন্যান্য সরঞ্জাম রাখা হয়েছে, পাশাপাশি যে বোর্ড বসানো হয়েছে সেখানেও কিছুক্ষণের মধ্যে হয়তো ফলাফলগুলো জানানো হবে। আপনি জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান মূলত 11টা থেকে এই ফলাফল পাওয়া শুরু করবে অনলাইনের মাধ্যমে, এবং 11টা থেকেই কিন্তু শিক্ষার্থীরাও SMS এর মাধ্যমে তাদের নিজের ফলাফল জানতে পারবে। তো সব মিলিয়ে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা ঘুরেছি সকাল থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে কিন্তু দেখেছি এসএসসি ফলাফল যেটি প্রকাশ হয়ে গেছে এর মধ্যে, এবং যেটি শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে, সেটি সেই উৎসবের জন্য কিন্তু প্রস্তুত নিয়েছে সবাই এবং প্রস্তুতি হচ্ছে। এবং যারা আসলে এই শিক্ষার্থীদের এবং যারা ফলাফল পরীক্ষা দিয়েছে, যারা কৃতকার্য হবে তাদেরকে উৎসাহ দেবে, সেই জন্য কিন্তু ভিকারুননিসা যে ব্যান্ড দল একটি রয়েছে শিক্ষার্থীদের মধ্য থেকে, অর্থাৎ স্কাউটের যে সকল সদস্যরা রয়েছে তাদের মধ্য থেকে একটি গ্রুপ কিন্তু এটি পরিচালনা করবে, এবং তারা কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন এই ফলাফল উৎসব উদযাপনের জন্য। এবং যারা পরীক্ষার্থী রয়েছেন অর্থাৎ পরীক্ষা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে তাদের ফলাফল জানতে পারবেন, সেরকম শিক্ষার্থীরাও কিন্তু এসেছেন, যদিও তারা এখন এই যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে ফলাফল প্রকাশের জন্য সেখানে তারা এখন এসে পৌঁছাননি। কিছুক্ষণের মধ্যেই তারা এখানে এসে পৌঁছাবেন। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তারা আশা করছেন গতবারের তুলনায় যাতে ভালো ফলাফল তাদের হবে, এই প্রত্যাশা তাদের রয়েছে। এবং যারা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা পরিচালনা পর্ষদ রয়েছেন তারাও বলছেন যে তারা চেষ্টা করেছেন স্কুল কর্তৃপক্ষ মিলে, সবাই মিলে, যাতে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারে। সেই উপলক্ষে কিন্তু আমরা দেখেছি তারা তাদের সারা বছর যে প্রচেষ্টা সেটির কথা তুলে ধরেছেন, এবং যারা অভিভাবক রয়েছেন সেরকমও কিন্তু অনেকে এখানে এসেছেন। তো সব মিলিয়ে আসলে একটি উৎসবমুখর পরিবেশের রয়েছে এই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, এবং একই দৃশ্য কিন্তু রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে। অর্থাৎ সকাল থেকেই কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশ এবং একটি মধুর খবরের জন্য বা একটা ফলাফল জানার জন্য তাদের
অপেক্ষা। তো আমরা রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছি। কিছুক্ষণ পরে হয়তো এই প্রতিষ্ঠানের যে ফলাফল সেটি আলাদাভাবে জানানো যাবে, তখন হয়তো বলা যাবে যে এই শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল গতবারের তুলনায় এবছর কেমন হলো। তো নিশ্চয়ই এর পরের খবরে আমরা অপেক্ষা করছি ফলাফলের জন্য। এসএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আরো জানাতে খুলনা থেকে আরো জানাবেন সহকর্মী আমিরুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আমির, খুলনাতে কি পরিস্থিতি দেখছেন, সেখানে ফলাফল আদৌ স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে কিনা জানাবেন আমাদের। খুলনাতে যে ফল যেহেতু 11টায় প্রধানমন্ত্রীর পরবর্তীতে স্কুলগুলোতে আসবে এবং সেই সঙ্গে যে সকল পরীক্ষার্থী ছিল তাদেরও কিন্তু SMS এর মধ্য দিয়ে তার প্রত্যাশিত যে ফল বা প্রাপ্তির যে ফলটা সেটা তাদের কাছে পৌঁছায়। পরবর্তীতে দেখা যাবে যে শিক্ষার্থী যারা রয়েছে তারা স্কুলে আসবেন এবং স্কুলে উৎসবের আমেজ সৃষ্টি হবে। কিন্তু এখন অপেক্ষায় রয়েছে অনেক স্থানে যেখানটায় ফল নিয়ে রয়েছেন, ফলাফল নিয়ে আমরা কথা বলে। এখানে রয়েছেন আমাদের যে স্কুলটিতে রয়েছে সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এই স্কুলের প্রধান শিক্ষক। আসলে ফলাফলের কি অবস্থা রয়েছে, কি অবস্থায় আপনাকে ফল পেয়েছেন কিনা SSC পরীক্ষার? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ আমাদের SSC পরীক্ষার ফলাফল সন্তোষজনক। এইটা একটা নতুন সরকারিকরণ বিদ্যালয়। এত তো সত্ত্বেও আমাদের 242 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, এর ভিতরে 2 জন অ্যাবসেন্ট ছিল। তারপরেও আমাদের পাস প্রায় 235 জন পাস করেছে, 5 জন ফেল করেছে। পাশের হার প্রায় 98-এর উপরে। এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীদের দেখছি না, বিষয়টা কি? আসলে বর্তমানে শিক্ষার্থীদের বোর্ড থেকে শিক্ষার্থীদের মোবাইলে সরাসরি এই মেসেজ যাচ্ছে রেজাল্টে। এই জন্য এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে না, তারা বাসায় বসেই রেজাল্ট পেয়ে যায়। রেজাল্ট পাওয়ার পরে রেজাল্ট যখন ভালো হয় তখন তারা স্কুলে আসে, এসে আনন্দ ফুর্তি করে। হয়তো সেটা আরো 1 ঘন্টা পরে এই কার্যক্রম চলবে। কেমন উৎসবের আমেজ বিরাজ করে বলে মনে করেন? ইনশাআল্লাহ খুব ভালোই হবে বলে আশা করা যায়। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে যে আসলে যে এই স্কুলটির ফল কিন্তু চলে এসেছে ইতিমধ্যে এবং তাদের যে প্রত্যাশিত যে ফল সেই ফলের কিন্তু পেয়েছেন তার, যেহেতু এটা নতুন করেই সরকারি যে নিবন্ধনকৃত হয়েছে, যার কারণে যে প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা তাদের বেশি, এমনটাই কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবি করছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বা উৎসবের আমেজ সৃষ্টি হবে, সেটা শিক্ষার্থীরা আসবেন এবং তারা এখানে উৎসবে মেতে উঠবেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। দিশা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।